আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবার চলে আসলাম একটি গাছ রোপণের ভিডিও নিয়ে। এটা মানি প্লান্টের গাছ, আর এই বেগগুলো এত শক্ত হয়, ছিঁড়তে খুবই কষ্ট হয়। আর আমি যে সময় গাছ রোপণ করা যায় কোনো কাজই নিতেই ভুলে যাই, তাই হাত দিয়ে ছিঁড়ে ফেলি আর কি। অনেক কষ্ট হয় এই বেগগুলো ছিঁড়তে। আর এই মানি প্লান্টের গাছগুলো দেখে আমার আব্বু বলেছেন এটা টুনিমাঙ্কুনির গাছ। টুনিমাঙ্কুনির গাছ আর মানি প্লান্টের গাছ কিন্তু দেখতে সেম, কিন্তু মানি প্লান্টের পাতাটা একটু শক্ত দেখতে, আর টুনিমাঙ্কুনির পাতা একটু নরম থাকে। আর এই মানি প্লান্টগুলো দেখতে খুবই সুন্দর, পানিতে রাখলে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু আমি পানিতে রাখবো না। এখন আমি গাছটাকে জোপালো করে তারপর পানিতে রাখবো, তাই গাছটা রোপণ করে ফেলছি। আর এখন বৃষ্টিও আছে, তাই গাছটা জিতেও যাবে, তাই আজই রোপণ করে ফেললাম। আর এই টবটি এটি হলো দইয়ের বাটি, এই বাটিতে আমি রোপণ করবো। এটি অন্য গাছ ছিল, আমি অন্য গাছটিকে ফেলে দিয়ে এখন আমি এই মানি প্লান্টের গাছটাকে রোপণ করব। আর আমি একাই ভিডিও করছি, চেয়ারের উপরে ফোনটা রেখে ভিডিও করছি, কেউ নেই, তাই নিজেই যেভাবে পারছি ভিডিও করে নিচ্ছি। আর মানি প্লান্টের মাটি লাগবে না, তাই আমি শুধু গাছগুলোকেই ছিঁড়ে এই বাটিতে বসিয়ে দেব। আর এই গাছগুলো খুবই সুন্দর দেখতে। এগুলো মাথা কেটে দিলে আরও বেশি চুপালো হয়, কিন্তু মাথা আমি কয়েকদিন পরে কেটে দিব, তাই এখন রোপণ করে ফেলছি। আমার এই গাছগুলো খুবই ভালো লাগে, এত রোপণ করে ফেললাম। আর মাটিও দিয়ে দিচ্ছি, যাতে কি মেঘ বৃষ্টি দিলে গাছগুলো শুয়ে না পড়ে, তাই মাটিও দিয়ে দিচ্ছি ভালোভাবে। গাছগুলো সামনাসামনি দেখতে আর বেশি সুন্দর। এই গাছগুলো কতদিন পরে আর বেশি সুন্দর লাগবে, যে সময় গাছগুলো বাড়বে আর কি। এভাবেই রোপণ করছি। এই বাটিতে যে মাটি দিয়েছে এতে সার ছিল, তাই সার দেওয়া লাগে না।